হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব এবং একটা গানের রিয়াকশন দেব এবং তার পাশাপাশি একটা পোস্টারের রিয়াকশন করব। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে কিন্তু তোমাদের মতামত অতি অবশ্যই জানিও এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অতি অবশ্যই কিন্তু আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবার ফার্স্টে যদি গানের রিয়াকশানে আসি, কোন গান? রান্নাবাটি ছবির থার্ড সং চলে এসেছে, যেটার নাম হচ্ছে তুমি শুধু তুমি। এই গানটা কেমন হয়েছে দেখো। এই গানটা এক কথায় যদি বলি না, প্রতিম ডি গুপ্ত তার ছবি থেকে তার যদি অ্যালবামগুলো দেখো, তার অ্যালবামের মধ্যে একটা জোর থাকে, সেটা মাছের ঝোলে যে গানগুলো ছিল, বাঙালি মাছের ঝোল, যে তোরে পাগল বলে বা দত্তক নিয়ে নাও, যে গানের অ্যালবামগুলো ছিল সেগুলো কিন্তু প্রচণ্ড ভালো ছিল। এবং রান্নাবাটি ছবির ক্ষেত্রে যদি দেখো, রান্নাবাটি ছবির অ্যালবামও কিন্তু খুবই ভালো। যেটা রান্নাবাটির টাইটেল ট্র্যাকটা বলো, আমি রিয়াকশান দিয়েছি দরজা খুলে দাও, ওই গানটার আমার রিয়াকশান করা হয়নি। তো আজকে যে গানটা এসেছে তুমি শুধু তুমি, এক কথায় বলতে চাই এটা একটা স্যাড রোম্যান্টিক গান হয়েছে। মানে কিছুটা গানের মধ্যে তোমরা বেদনা মর্মার্থ সেটা তোমরা বুঝতে পারবে। গানের যেটা মূল মর্মার্থ সেটা হচ্ছে বেদনা, তার পাশাপাশি গানটার মধ্যে যেটা আশা ভালোবাসা সেগুলোকেও কিন্তু গানটার মধ্যে এস্টাবলিশড করা হয়েছে লিরিক্সের মধ্যে। এবং গানটার যদি তোমরা ভিজুয়াল দেখো, এখানেও কোথাও গিয়ে তোমার কিন্তু বারবার মনে হবে মাছের ঝোলের কথা খুবই মনে পড়বে। সেটা হচ্ছে যখন সোলাঙ্কির ক্যারেক্টারটা মাছের ঝোলটা কড়াইতে ফেলছে বা মাছ রান্না করছে তখন, বা একটা পার্টিকুলার শট খুব ভালো লাগছে, ঋত্বিক চক্রবর্তীর মেয়ে সে বড় হয়ে গেছে, সে যখন টেবিলে বসে একা খাচ্ছে তখন তার ছোটবেলার কথা মনে পড়ছে, যখন তার মা ছিল এবং মা তাকে কোলে করে বসিয়ে খাইয়ে দিত। ওই সিনগুলো রিয়েলি বলছি ভালো লাগছে। সোহিনীর সাথে যখন ঋত্বিক চক্রবর্তী তার ক্যারেক্টারের যে একটা কেমিস্ট্রি দেখানোর চেষ্টা করা হয়েছে সেটা খুবই ভালো লাগছে। এবং গানটা তোমরা যদি ভিজুয়ালি দেখো, মানে ঋত্বিক চক্রবর্তী প্রথমে খুলছে দরজা, তারপর ওখান থেকে একটা খাতা বার করছে, খাতার উল্টাচ্ছে পেজটা, এবং তারপর একের পর এক যে সিনগুলোকে দেখানো হচ্ছে, প্রতিটা সিন গানের লিরিক্সের সাথে কিন্তু রেলিভেন্ট। আমরা অনেক ক্ষেত্রে দেখি অনেক গান হয় যেটা লিরিক্সের সাথে কোনো সিন রেলিভেন্ট না, এখানে কিন্তু প্রতিটা সিনের সাথে প্রতিটা সিন কিন্তু রেলিভেন্ট। এবং সোলাঙ্কির ক্যারেক্টারটা মারা গিয়েছে, তারও উপস্থিতি কোথাও গিয়ে ফিল করছে কিন্তু ঋত্বিক চক্রবর্তী নিজেও এবং তার মেয়ে। ভাবছে এখন যদি, মানে তার মেয়ে ঋত্বিক চক্রবর্তীর মেয়ে ভাবছে যদি আমার মা থাকতো কতটা ভালো হতো, খাবারের দিক থেকে হোক বা আমাকে যেভাবে আগলে রেখেছিল, সব দিক যেভাবে দেখানো হচ্ছে গানটার মধ্যে। গানটার ডিউরেশন কিন্তু খুব বেশি না, কিন্তু গানটার মধ্যে সিনগুলো দিয়ে দিয়ে যেভাবে দেখানো হয়েছে, আমার এই গানটা খুবই ভালো লেগেছে, তুমি শুধু তুমি। এবং রান্নাবাটি ছবিটা আমি নিশ্চিত খুব ভালো একটা ছবি হতে চলেছে, কারণ প্রতিম ডি গুপ্তর টুথপাড়ি বলো বা চালচিত্র বলো বা মাছের ঝোল বলো, এই তিনটে কাজে আমি দেখেছি, এই তিনটে কাজ আমার অত্যন্ত পছন্দের। এবং আমি ভাবছি রান্নাবাটি ছবিটাও কি হতে চলেছে। এবং তারপর প্রতিম ডি গুপ্ত আর একটা ছবিও মানে সিরিজ করতে চলেছে হইচইতে, কারমা কোরমা নামে। মানে প্রতিম ডি গুপ্তর হাত ধরে রান্নাবাটি আমি বলছি একটা দুর্দান্ত কিছু হয়তো আসতে চলেছে, যার কনসেপ্ট ভালো, যার অ্যালবাম ভালো, এবং সর্বোপরি অ্যালবামগুলো ভালো হওয়া দরকার কিন্তু একটা ছবিকে বুস্ট দেওয়ার জন্য। এবং দর্শকদের এই রান্নাবাটি ছবির কন্টেন্টগুলো ভালো লাগছে, এটা বোঝাই যাচ্ছে তার কমেন্ট বক্স দেখলে। তো আমার কিন্তু এক কথায় তুমি শুধু তুমি এই গানটা বেশ ভালো লেগেছে। এবার যদি আমরা পোস্টার রিয়াকশানে আসি, প্রথম যে পোস্টারটা রিয়াকশান করবো সেটা হচ্ছে বরুণ ধাওয়ানের ছবি বা সানি দেওয়ালের ছবি, এটাও তোমরা বলতে পারো। সেটা হচ্ছে বর্ডার 2। বর্ডার 2 ছবির থেকে তোমার বরুণ ধাওয়ানের লুক চলে এসেছে, সে বন্দুক হাতে রয়েছে। আমি থাম্বনেইলে ছবিটা ইউজও করেছি। কেমন লাগলো এই পোস্টারটা দেখো। এক কথায় যদি বলতে হয়, পোস্টারটা আমার ওকে ওকে লেগেছে। মানে বরুণ ধাওয়ানের ভেরিয়ার যেরকম এক্সপ্রেশন, ঠিক ওই একই এক্সপ্রেশন মনে হচ্ছে আমরা এই বর্ডার 2 এর পোস্টারেও লক্ষ্য করতে পারছি। দেখো বরুণ ধাওয়ান খুব ভালো একজন অভিনেতা, ঠিক আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু তার ফেসিয়াল এক্সপ্রেশন কিন্তু আমাকে ভেরিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। আমি প্রথমে যখন পোস্টারটা দেখি ভেবেছিলাম ফ্যানমেড পোস্টার। আমি যেটা অনেস্টলি আমি সেটাই কিন্তু বলছি, কিছু বাড়ি এটা বলতে পারবো না। আমি প্রথমে যখন আমি দেখেছিলাম একটা অন্য জায়গা থেকে পোস্ট করা হয়েছিল, আমাকে একজন পাঠালো, তারপর আমি ভেবেছিলাম একটা ফ্যানমেড পোস্টার, বিশ্বাস করো। তারপর দেখলাম তারান আদার্স পোস্ট করেছে, খুব ভালো কথা। পোস্টারটা যখন খুব ভালো করে দেখছি, পুরোপুরি মনে হচ্ছে ভেড়িয়া।
মানে ভেরিয়া দেখো আর্মি ড্রেস পরে দেওয়া হয়েছে, কিন্তু বরুণ ধাওয়ানের তাকানো যেরকম চোখ মুখের একবার তাকিয়ে রয়েছে, পুরোপুরি মনে হচ্ছে ভেরিয়া 2 এর এটা কনসেপ্ট। মানে পোস্টার লেভেলে যদি বলো, পোস্টারটা কিন্তু মোটেও জমেনি। এবং বর্ডার একটা কাল্ট ছবি, ঠিক আছে, বর্ডারের মতন ছবি হয় না বর্ডার যে ছবিটা। এবং আমি তো তখন জানো তখন তো হইনি, আমি পরবর্তীকালে দেখেছি ছবিটা টিভিতে, ওটিটিতে, বেশ অনেকবারই দেখেছি বর্ডার ছবিটা, আমার ভালোই লেগেছিল। কিন্তু বরুণ ধাওয়ান তাই বলে ভেরিয়ার মতন এক্সপ্রেশন দিয়ে দেবে, আর বর্ডার নাম আছে বলে আমাকে বলতে হবে খুব ভালো পোস্টার হয়েছে, এটা আমি বলতে পারবো না। হ্যাঁ, যদি ছবিটা ভালো হয়, ছবিটা যদি দেখে মনে হয় ভালো, বা টিজার ট্রেলার ভালো, সে ওয়াইজ তখন ডেফিনেটলি বলবো ভালো হয়েছে। তবে পোস্টারটা কিন্তু এক কথায় আমার মতে কিন্তু জমেনি। ভেরিয়ার ফিল কিন্তু বারবার দিয়েছে পোস্টারের মধ্যে, এবং বরুণ ধাওয়ানের মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে বরুণ ধাওয়ান এখনো পর্যন্ত ভেরিয়া থেকে বেরিয়ে আসতে পারেনি। ভেরিয়া যেরকম ছিল ও একই জিনিস কিন্তু করছে, এটা বোঝাই যাচ্ছে। এর পরবর্তীতে আমরা যদি আপডেটসে আসি, প্রথম আপডেটটা হচ্ছে ব্যাটেল অফ গালওয়ান। এই ছবিটাকে কেন্দ্র করে ব্যাটেল অফ গালওয়ান প্রথমে রিলিজ প্ল্যানিং ছিল তোমার ঈদ 2026-এ, কিন্তু তোমরা জানো ঈদের সময় অজয় দেবগন ছবি নিয়ে আসছে, ঠিক এই কারণে সালমান খান ঈদ ছেড়ে দিচ্ছে। তারপর প্ল্যানিং ছিল ছবিটা 15ই অগাস্টের টাইমে মুক্তির। তবে এখন বিভিন্ন মিডিয়া রিপোর্ট যেটা সাজেস্ট করছে জুন মাসে কিন্তু তোমার ব্যাটেল অফ গালওয়ান এই ছবিটা রিলিজ করতে চলেছে। আমার মতে কুরবানি ঈদের টাইমটা কি বেস্ট ছিল না? মানে যদি মে মাসের এন্ডে মনে হয় কুরবানি ঈদ পড়েছে, সেই টাইমে যদি রিলিজ করা হতো আমার মতে বেটার ছিল। এবার জানি না, মেকার্সরা আমার থেকে বেশি ভালো বুঝবে, তারা যেটা মনে করছে সেটাই করছে। জুন মাসে কিন্তু ব্যাটেল অফ গালওয়ান রিলিজ করছে, এবং জুন মাস কিন্তু নন ফেস্টিভ্যাল টাইম, এবং ঈদ ছাড়া কিন্তু ছবিটা রিলিজ করছে। তোমাদের কিন্তু ভাবতে হবে, মানে ঈদের সময় যতটা ইয়ে থাকে সেই পরিমাণ কি লোক হবে সেই সময়, এটা একটা দেখার ব্যাপার থাকবে। কিন্তু ছবিটা মারাত্মক হতে চলেছে ব্যাটেল অফ গালওয়ান, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। কারণ গালওয়ান ভ্যালি নিয়ে আমরা যেরকম খবর দেখেছি, তারপর ওই ছবিটা দর্শক যাবেই যাবে, যারা গালওয়ান ভ্যালি সম্পর্কে পড়েছে বা খবরে যারা দেখেছে তারা যাবেই ওই ছবিটা দেখতে। এবং যারা ভাইজানের ফ্যান রয়েছে তারা তো ডেফিনেটলি কিন্তু ছবিটা দেখতে যাবে ব্যাটেল অফ গালওয়ান। জুন মাসে কিন্তু ছবিটা রিলিজ করছে, জুন 2026, এরকমই কিন্তু বিভিন্ন মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। এবার দেখা যাক আলটিমেটলি কবে ছবিটা মুক্তি পায়। এর পরবর্তী আপডেটটা শাহরুখ খানের ছবি কিংকে কেন্দ্র করে, যার অ্যানাউন্সমেন্ট চলে এসেছিল 2 নভেম্বর, এবং অ্যানাউন্সমেন্টটা এত মারাত্মক ছিল, আমাদের প্রত্যেকের ওই অ্যানাউন্সমেন্টটা ভালো লেগেছে। তো এই ছবিতে তোমরা শাহরুখ খানের যে টিজারটাতে, মানে অ্যানাউন্সমেন্ট টিজারে যে লুকটা তোমরা দেখতে পেয়েছো, গ্রে কালারের চুল, সাদা চুল শাহরুখ খানকে আমরা দেখতে পাচ্ছি, বা জেল থেকে শাহরুখ খান যখন বেরোচ্ছে ওই গানটা বাজছে, SRK কিং এরকম বলতে বলতে গানটা বাজছে, পুরোপুরি কিন্তু আমরা গ্রে কালারের চুলে শাহরুখ খানকে দেখতে পাচ্ছি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কিং ছবিতে কিন্তু দুটো টাইম লাইন থাকতে চলেছে, অর্থাৎ শাহরুখ খানের আর একটা ডেঞ্জারাস ডেডলি লুক থাকতে চলেছে, যার আমরা কিচ্ছু দেখিনি। মানে আমরা তো তোমার মানে সাদা চুলটা দেখলাম, এটা দেখে আমরা বলছি কি করেছে শাহরুখকে দেখে তো আমরা উড়ে গেছি, এটা আমরা বলছি। ওই ডেডলি লুকটা এখনো পর্যন্ত রিভিলই করা হয়নি, যেটা আর একটা টাইম লাইনে বেস করে হতে চলেছে, এবং গল্পটা প্রচন্ড ইন্টারেস্টিং। দুটো টাইম লাইন দেখানো হবে। দেখো শাহরুখ খান বলছে যে আমি এতগুলো খুন করেছি, খুন করার পর আমি জিজ্ঞাসাও করিনি তারা ভালো কি খারাপ, আমি জিজ্ঞেস করার কোনো প্রয়োজনই বোধ করিনি। তো এতগুলো খুন করছে কেন, খুন করার পিছনের রিজনটা কি, সেটার তো একটা টাইম লাইন রাখতেই হবে, না তো গল্পে জমবে না ব্যাপারটা। তো সেই টাইম লাইনটা দেখার জন্য আমি এক্সাইটেড আছি, এবং সেই লুকটা কি যখন টিজার আসবে তখন কি রিভিল করা হবে বা ট্রেলারে কি রিভিল করা হবে, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তবে শাহরুখ খানের কিন্তু আর একটা ডিফারেন্ট কিন্তু লুক থাকতে চলেছে, এরকমই কিন্তু বিভিন্ন মিডিয়া রিপোর্ট জানাচ্ছে। এবার দেখো আমি আগেই বলেছি কিং ব্লকবাস্টার লোডিং, অল টাইম ব্লকবাস্টার হতে চলেছে কিং, এটা তোমরা এখন থেকে লিখে রেখে দাও। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কোন আপডেটটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।